বাসায় আর কিছু না থাকলেও ডিম থাকলেই চলবে, কারণ ডিম দিয়ে যে কোনো রেসিপি বানানো যায়। আর আমার ছেলে মেয়ে ডিম খেতে অনেক পছন্দ করে, আর ডিম একটা ভেজে দিলে ওদের ভাত খাওয়া হয়ে যায়। তো এখন ভাবছি যে ডিম দিয়ে আজকে ওদেরকে বার্গার বানিয়ে দেব। যেহেতু এখন মাসের শেষ, অনেক কিছুই নেই বাসায়, একদমই পুড়িয়ে গেছে। তো ভাবছি যে অল্প কিছু করে, মানে গরিবের যে একটা বার্গার হয় না, ওই গরিবের বার্গার বানাবো আজকে। তো এখন আমি যখন বানাতে এসেছি তখন দেখি যে আমার তেলও নেই। এখন কি হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন তেল তো শেষ হয়ে গেছে, এখন তেল কি করব? তাই ভাবছি যে খাটের নিচ থেকে তেলের বোতলগুলো সব নিয়ে এসো। আমার ছেলেকে বললাম, তো ছেলে নিয়ে এসছে, আর ওখান থেকে আমি একটু একটু তেল করে আছে সবগুলোতে, আর ওই তেলগুলো দিয়েই আমি সুন্দর করে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখেছেন আমার অবস্থা? সত্যি আসলে যখন মাসের শেষ হয়ে যায় তখন আমার ঘরে এভাবে টানাখিচা পড়ে যায়। আপনাদের কি এরকম হয়? আমি জানি অনেকেরই এরকম হয়। তো যাই হোক, এখন এভাবে ডিমগুলো ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে এই জিনিসটা থেকে আমি একটা শিক্ষাও নিয়েছি। যেমন ধরেন, আমার বাসায় যখন সব কিছু থাকে তখন কিন্তু ভরপুর করে খরচ করি, আর যখন থাকে না তখন একটু দিয়েও চলতে পারি। তো এটাই বোঝাচ্ছে যে আজকে যে তেল নেই, আজকে কিন্তু আমি অল্প তেল দিয়ে কি সুন্দরে 4টা ডিম ডিম একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। কিন্তু যখন বেশি তেল থাকতো তখন তেল দিয়ে একেবারে ভরিয়ে ভরিয়ে বাছতাম। এটাই হচ্ছে আমাদের অপচয়। মানে এই জিনিসটা আমরা বুঝি না। সত্যি আসলে হিসেব করে খাওয়াটা অনেক ভালো। আজকে আমি যেভাবে ডিমগুলো ভেজেছি, আর এভাবে যদি আমি সারা মাস ভাজতাম, সারা মাসে না হলেও তো আমি ধরেন 2-3 ডজন ডিম খাই, তো সেগুলো যদি সারা মাস আমি এভাবে ভাজতাম তাহলে আমার কত তেল বেঁচে যেত, তাই না? কিন্তু অথচ আমি তখন বেশি বেশি করে দিয়ে ভেজেছি। আসলে আমি হিসেব করে দেখলাম যে অপচয়টা আসলে আমরা মেয়েরাই বেশি করি। তো যাই হোক, এখানে 4টা বন নিয়ে এসেছে, বড় বড় বনগুলো। তো এই বনগুলোর ভিতরে আমি এখন ডিমগুলো দিয়ে দেব। তো বনগুলো মাঝখান থেকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এই বনগুলো দিয়েই এখন বার্গার বানাবো। তো আমি যখন ছুরি দিয়ে সুন্দর করে মাঝখানটা কেটে নিয়েছি তখন ভীষণ ভালো লাগছিল। যদি একটু মেয়োনিজ থাকতো অথবা একটু সস থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। মেয়োনিজ আর সস আর টমেটো সসটা আর কি, এই দুটোটা কিন্তু আমরা ঘরেই বানাই। কিন্তু এখন শেষ হয়ে গেছে, আর এত গরম পড়ছে যে রান্নাঘরে গিয়ে যে এগুলো রেডি করব, টমেটো রেডি করে আবার বানাবো সসটা অনেকক্ষণ পরে, সেই ধৈর্য শক্তি কোনোটাই আমার নেই। ভীষণ গরম, আর আমার রান্নাঘরে প্রচুর গরম হয়। ছোট একটা রান্নাঘর, মানে দুজন দাঁড়িয়ে যে কাজ করব সেটাও পারি না, এতটাই ছোট। কি করব? তা ভাবছি যে গরমটা শেষ হোক, একটু বৃষ্টি নামুক, তারপরে বানাবো। আর মেয়োনিজটা আমার হাজব্যান্ডে সবসময় বানায়, তো মাসে একবারই ও বানিয়ে দেয়। তো এখন শেষ হয়ে গেছে, তাই এখন আর বানালাম না, যে আবার মনে করেন মাসের বাজারটা যখন নিয়ে আসি তখনই ও বানায়। তো যাই হোক, এখন এগুলো শেষ হয়ে গেছে, কিছু করার নেই। তাই আজকে বার্গারটা এভাবেই খেতে হবে। এটা হচ্ছে গরিবের বার্গার। কত সুন্দর হয়েছে দেখেছেন? একটা ডিম, তারপরে ভিতরে একটু শসা আছে, এতেই তো যথেষ্ট। আর কি লাগে বলেন? একটা ডিম খেলে তো বহুত পুষ্টি পায় মানুষ, তাই না? তো যাই হোক, এইভাবে সুন্দর করে বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে, আর আমার বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে। মানে ওরা কোনো কিছুতেই অমত নেই, যা দেই তাই ওদের পছন্দ। মানে ওরা কখনো আমাকে এগুলো নিয়ে কখনো বিরক্ত করে না। তো যেভাবে দিয়েছি এভাবে ওরা খুশি হয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, আসলে মাঝে মাঝে এরকমই খেতে হয়। বাচ্চারা বুঝতে হবে যে অভাব জিনিসটা কি। মাঝে মাঝে যদি বাচ্চাদেরকে অভাব না বুঝতে দেই তাহলে তোরা কখনো বুঝবেই না যে অভাব জিনিসটা কি, কেমন সেটা দেখতে। সত্যি অভাবে পড়ে মানুষ কিন্তু অনেক কিছুই বদলায়। তো আমাদের বাচ্চাদের থাকলেই যে দিতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে বুঝতে হবে যে বাবা মা কষ্ট করেই অনেক কিছু করে আমাদের জন্য। সব বাবা মারা সন্তানকে কিন্তু রাজার হালে রেখে যেতে পারে না, অজস্র ধন সম্পদ দিয়ে যেতে পারে না। তাদের কি হবে? তারাও তো বুঝতে হবে অভাব জিনিসটা কি, তাহলেই তো তারাই সেই অভাবের সাথে মানিয়ে নিতে পারবে। আর বাচ্চাদের যে টাকা পয়সা থাকবে, ভরপুর ইনকাম করবে, তেমনটা কিন্তু নয়। বাবা মার থাকলে বাচ্চাদেরও থাকতে হবে, আর বাচ্চারা সেটা দিয়ে বা সুন্দর মতো চলতে পারবে এমনটা তো নাও হতে পারে। তো এই জন্যই আসলে সব কিছুর জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে, বা মানে ভালো মন্দ সব কিছুর সাথে মানানসই হতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দারুণ একটা গরিবের বার্গার বানিয়ে ফেললাম। আর এখন ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।